করছেন ডিপ্লোমা ইন নার্সিং ও মিডওয়াইফারি কোর্সের শিক্ষার্থীরা। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, বিক্ষোভ থেকে নতুন কোনো কর্মসূচির ঘোষণা আসছে কিনা সেখানকার সবশেষ অবস্থা জানাবেন। শাফিন, ডিপ্লোমা নার্সিং অ্যান্ড মিডিওফারি এবং ডিপ্লোমা ইন মিডিওফারি কোর্সের যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু এক দফা দাবিতে তারা কিন্তু বিক্ষোভ করেছেন এবং আজকে ময়মনসিংহ মেডিকেল কলেজের সামনে থেকে সরকারি এবং বেসরকারি যে নার্সিং কলেজগুলো রয়েছে সেই শিক্ষার্থীরা প্রায় কয়েকশো শিক্ষার্থী কিন্তু একটি বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু তারা ময়মনসিংহ ডিসি অফিসের কার্যালয়ে কিন্তু তারা হাজির হয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে ডিসি অফিসের যে কার্যালয়টি রয়েছে ময়মনসিংহ জেলা পরিষদের কার্যালয় সেটি কিন্তু তারা ঘেরাও করেছেন এবং ঘেরাও করে কিন্তু তারা আসলে বিক্ষোভ করছেন। বিক্ষোভ মিছিল, অবস্থান কর্মসূচি, মানববন্ধন তারা কিন্তু চরপাড়া মোড় হয়ে নতুন বাজার হয়ে তারা কিন্তু এখানে এসেছেন। আসার পর তাদের যে দাবি তারা যেটা বলছে যে ডিপ্লোমা ইন নার্স সায়েন্স অ্যান্ড মিডিওফারি এবং ডিপ্লোমা ইন মিডিওফারি কোর্সে স্নাতক সম্মান ডিগ্রি পাস কোর্স করার দাবিতে তারা কিন্তু এই কর্মসূচি পালন করছেন। তারা বলছেন যে তারা আসলে একটা ভর্তি যুদ্ধের মধ্য দিয়ে তারা ভর্তি হন তাদের কোর্স ডিপ্লোমা কোর্সে। তারপরে কিন্তু তাদের এই কোর্স চলাকালীন সময় তাদের কিন্তু বিভিন্ন সময় তাদের কিন্তু ট্রেনিং করতে হয়, বিভিন্ন কোর্স করতে হয়, পাশাপাশি তাদের 3 বছরের কোর্স শেষে কিন্তু 6 মাসে তাদের ইন্টার্ন করতে হয় এবং এর পরবর্তীতে তারা কিন্তু আসলে সরকারি নার্সিং পেশায় কিন্তু তারা নিযুক্ত হন এবং এর পরবর্তীতে তারা কিন্তু দক্ষ নার্স হিসেবে গড়ে ওঠেন। তারপরেও কিন্তু তাদেরকে ডিপ্লোমার মর্যাদা দেওয়া হয়। সেই বিষয়টিকে নিয়ে তারা কিন্তু যেটা বলছেন যে আসলে তাদেরকে আসলে এইটি তাদের সাথে একটা বৈষম্য করা হচ্ছে এবং এই বৈষম্য যেন না থাকে তার জন্য তাদেরকে ডিগ্রি পাস কোর্সে সমমান ডিগ্রি দেওয়ার ক্ষেত্রে তারা দাবি রাখছে। তারা বলছেন যে একজন স্নাতক যে পরিমাণ যোগ্যতা থাকা দরকার ঠিক একই পরিমাণ যোগ্যতা কিন্তু তাদের আছে, তারপরেও কিন্তু তারা এই যোগ্যতা থেকে বঞ্চিত হচ্ছে এবং তাদের দাবি আদায় হওয়া না পর্যন্ত কিন্তু তারা কিন্তু রাজপথ ছাড়বেন না। এবং এখানে আসার পর জেলা প্রশাসক বরাবর তারা একটি স্মারকলিপি দিয়েছেন এবং যতদূর জানতে পেরেছি আমরা জেলা প্রশাসক সেই স্মারকলিপিতে স্বাক্ষর করেছেন এবং তাদের পরবর্তী যে কর্মসূচিটি রয়েছে সেটি হলো তারা কিন্তু এখন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আসছে এবং এই বিক্ষোভ মিছিলটি নিয়ে কিন্তু তারা ময়মনসিংহ নগরে যে টাউন হল রয়েছে সেই টাউন হলের দিকে কিন্তু তারা পদযাত্রা করছে এবং সেই টাউন হলে গিয়ে কিন্তু তারা অবস্থান কর্মসূচি ঘোষণা করবে এবং আমরা দেখতে পাচ্ছি যে যারা শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু সকলে জড়ো হচ্ছে এবং তারা কিন্তু এই যে বিক্ষোভটি কর্মসূচি পালন করছে তার কারণে কিন্তু তারা কিন্তু আজকে এবং কয়েকদিন ধরে কিন্তু আসলে চলমান আন্দোলনের কারণে কিন্তু তারা তাদের ক্লাস পরীক্ষাগুলো রয়েছে যে সেগুলো তারা কিন্তু বর্জন করে আছে এবং তারা যেটা বলছেন যে তারা তাদের পরীক্ষা এবং পড়াশোনায় আবারও তারা ফিরে যেতে চান এবং যত দ্রুত সম্ভব সরকারের পক্ষ থেকে তাদের যে ন্যায্য দাবি সেটি যেন পূরণ করা হয় এবং তার পরবর্তীতে কিন্তু তারা আবার তাদের শ্রেণীকক্ষে তারা ফিরে যেতে চান। সব মিলিয়ে এই ছিল ময়মনসিংহ থেকে নার্সিং এবং ডিপ্লোমা মিডিওফারি আন্দোলনের সর্বশেষ খবর। ইমতিয়াজ আহমেদ যুক্ত হয়েছিলেন ময়মনসিংহ থেকে, জানাচ্ছিলেন ডিপ্লোমা ইন নার্সিং ও মিডওয়াইফারি কোর্সের শিক্ষার্থীদের বিক্ষোভ নিয়ে। কাজ হোক চাই সাথে এক্সপার্ট চাই, না টাইট লুজ যদি করতে হয় তবে এক্সপার্ট টুলসেই নিশ্চিত জয়। এক্সপার্ট হার্ডওয়্যার টুলস, সকল কাজের এক্সপার্ট সমাধান। তাপপ্রবাহ নাটোরের খামারে হিট স্ট্রোকে মরছে মুরগি। এ নিয়ে